শুনেছি আপনি নাকি একজন কবি। সামান্য বজাভ্যাস আছে। একবার একটা নারী চরিত্রের উপর যুদ্ধ নাটক রচনা করেছিলাম। নীলগঞ্জ স্কুলে অভিনয় হয়েছিল। আমি নিজে পাগলের পাঠ করেছিলাম। নীলগঞ্জ থানার ওসি আমার অভিনয় দেখে বলেছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো হয়েছে। ওনার অভিনয় দেখার সৌভাগ্য সবার হয় নাই, তবে শুনেছি খুব ভালো অভিনয়। আপনার অনেক গুণ। পাতার বাঁশি বাজাতে পারি, আপনাদের একদিন শোনাবো ইনশাল্লাহ। আপনি বিয়ে করেননি তাই না? ম্যাডাম, সেও এক ইতিহাস। একবার বিয়ে প্রায় হয়েই গেছে। উকিল মেয়ের কবুল আনতে গেল, মেয়ে বলল কবুল বলবে না। কেন বলবে না? আমাকে তার পছন্দ হয় নাই। আপনাকে পছন্দ না করার তো কিছু নেই, সুন্দর চেহারা। সেবার আমার টাইফয়েড হয়েছিল, তাই চেহারাটা হয়ে গেছিল খারাপ। আমার থুতনিটা আরো খারাপ, সেজন্য অবশ্য পরবর্তীকালে দাড়ি রেখেছি। এখন মাশাআল্লাহ আমাকে সুন্দর দেখায়। এখন যদি কোনো মেয়ে আমাকে পছন্দ করে তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। শুনছো না? আবার হাসি হচ্ছে। তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যিই শুনছো না। আবার তুমি আমাকে তুমি তুমি তো আমার চোখ দিয়ে নিজেকে দেখো না, আমার মন দিয়েও না। তোমার মুখের প্রতিটি রেখা, তোমার চোখের আলো ছায়া আমার মনে আঁকা আছে অঞ্জনা। রূপ, রস, গন্ধ, স্পর্শ সব দিয়ে তোমাকে অনুভব করবার একটা দুরন্ত বাসনা আমাকে দিন রাত পাগল করে তোলে। আমি নই, যেন কোন অদৃশ্য শক্তি আমাকে ঠিক কাজ করিয়ে নেয়, আর তুমি ফুটে ওঠো আমার ভালোবাসার রঙে রঙে এক অপরূপ রূপ ধরে। জগৎটা ভাইজান বড় অদ্ভুত। এই দুনিয়ার নানান কিসিমের মানুষ আছে। পাগল মানুষ, আধা পাগল মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ। এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা। মানে বাহ, আমাকে হস্টেল অব্দি পৌঁছে দেবেন না? ও কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেবো। গান শুনবে অন্য লোকে, আর মোট বইবা আমি। গান সবাই শুনেছে, কিন্তু গেয়েছি একজনের জন্য। ইন্দ্রাণী। মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার ঘন্টা, মিনিট, সেকেন্ড যতবার টিকটিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি। আমাদের ভালোবাসা চিরন্তন সূর্য। 7 জন্মের পরেও যদি কিছু থেকে থাকে আমি সেই জন্মেও তোমাকেই ভালোবাসবো, তোমাকেই চাইবো।